সেদিন অল্প অল্প করে সঞ্চয় করেছিলাম বলে আজ সন্তানের কলেজে ভর্তির টাকা নিয়ে কারো কাছে হাত পাততে হয়নি। ছোট ছোট সঞ্চয় একদিন বড় স্বপ্ন পূরণ করে। সংসারে যত কষ্টই থাকুক, প্রতিদিন সামান্য করে সঞ্চয় করার অভ্যাস ভবিষ্যতের দুশ্চিন্তা কমিয়ে দেয়। আজ তারই ফল পাচ্ছি। একজন মায়ের ছোট ছোট ত্যাগ আর সঞ্চয় একদিন সন্তানের বড় স্বপ্ন পূরণের পথ তৈরি করে। অপচয় কমিয়ে একটু একটু করে জমিয়েছিলাম। আজ সন্তানের পড়াশোনার খরচের জন্য কারো কাছে সাহায্য চাইতে হয়নি। সঞ্চয় শুধু টাকা জমানো নয়, এটা একটি ভবিষ্যতের নিরাপত্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা লাইক দিতে ভুলে যান, ভিডিও দেখতে দেখতে মনে করে একটা লাইক দিয়ে দিবেন। সকালবেলা উঠেই সবার জন্য সুজির হালুয়ার পরোটা বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে সুজিগুলো আমি ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। তারপর বাদাম দিয়ে দিয়েছি। বাদাম দিয়ে চিনি, সামান্য একটু পানি দিয়ে সুজির হালুয়াটা আমি রেডি করে নিচ্ছি। আর এরই পাকে আমি পরোটাগুলো মাঝে মাঝে বানিয়ে নিচ্ছিলাম। মানে দুইটা কাজ একসাথে করছিলাম আর কি। যেহেতু একা হাতে নিজেকে সবকিছু করতে হয়, সেজন্য সবকিছু একা হাতে সামলিয়ে উঠতে হয়। আর এদিকে আমি সুজির হালুয়াটা বানিয়ে নিয়েছি। ঘি দিয়েছিলাম, ঘিয়ের উপর সুজির হালুয়াটা বানিয়েছি। অনেক মজার হয়েছিল। অনেক দিন পর যেহেতু বানিয়েছিলাম, সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তারপর এখানে আমি পরোটাগুলো এখন আস্তে আস্তে তেলে ভেজে নিব। আমি পরোটা একটা বানাই আর একটা তেলে দিয়ে এভাবে করি। আজকে একটু গুঁড়া দিয়ে, মানে ময়দার গুঁড়া দিয়ে বেলে নিয়েছি, যাতে একটার উপর একটা রাখতে পারি। অন্য সময় ঘি বা তেলের উপর বেলে নিলে একটা বেলে একটা তেলে দিতে হয়, মানে গিয়ে বাছতে হয়। তো আজকে ময়দার গুঁড়া দিয়ে ভেজেছিলাম, তাই কয়েকটা একসাথে বানিয়ে নিচ্ছি। আর এগুলো বাছতে বাছতে অন্যগুলা বানিয়ে নিব। তো একে একে সবাইকে আমি খেতে দিয়ে দিব। মানে ছেলে মেয়ে সবাই যার যার প্রতিষ্ঠানে চলে যাবে, মানে স্কুল কলেজে চলে যাবে। তারপর ওদেরকে বিদায় দিয়ে আমি খেতে বসবো। সবাইকে খেতে দেওয়ার পর সবাই যখন চলে গিয়েছে, এখন আমি একা একা বসে বসে পরোটা আর হালুয়া খাচ্ছি। আর আস্তে আস্তে ঘরের সব কাজ গুছিয়ে করতে হবে, কারণ গ্যাস যেহেতু নাই, তাড়াতাড়ি রান্না বসাতে হবে। আগে গ্যাস যখন ছিল, এই যে নাস্তা করার পর একটু জিরাতাম, মানে ঘন্টাখানিক মোবাইল দেখতাম, তারপর আস্তে ধীরে কাজে লাগতাম আর কি সংসারের। আর এখন খাওয়ার উপর, দৌড়ের উপর থাকি, কিসের উপর তাড়াতাড়ি খেয়ে যে কাজ করে নিব সে চিন্তায় থাকি। আর খাওয়া শেষ করে মোটামুটি ঘরটা পুরাই গুছিয়ে নিয়েছি। মানে সামনে রুম, ছেলে মেয়েদের রুম, নিজের রুম সবগুলাই ভালো করে ঝেড়ে মুছে গুছিয়ে নিয়েছি। আমি পুরা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, উপরে নিচে মাকড়সার জাল সহ পর্যন্ত ঝাড় দিয়ে তারপর একেবারে ঝেড়ে জুড়ে সবার বিছনা সব কিছু গুছিয়ে নিয়েছি। টেবিলটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। সব কিছু একে একে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। ছেলের রুম, মেয়ের রুম, নিজের রুম, বারান্দা সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি হাতে কিছু করেছিলাম, পেন্টিং করেছিলাম কুমোর বালিশে, তারপর বেডশিটে, সেটা দেখাচ্ছিলাম। এই তো তারপর দেওয়ালে করেছিলাম। মানে ছোট ছোট আমার নিজের অভিজ্ঞতাগুলা, আইডিয়াগুলা বা নিজের চয়েসগুলা একটু একটু ড্রয়িং করে রাখি আর কি। তো মোটামুটি আমার সবগুলা ঘর গুছানো হয়ে গিয়েছে। এখন রান্নার কাজ ধরবো। এখনো রান্না করা অনেক বাকি, যেহেতু গ্যাস নেই, তো রান্নাটা বসিয়ে দিতে হবে। আমি দৌড়ের উপর কাজগুলা করেছি। তো এখন প্রায় 10:30 বেজে গিয়েছে। এখন আমি মাছও পর্যন্ত ভিজিয়ে গুছিয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। তো সব কিছু কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। এখন আস্তে করে রান্না করে ঢুকবো, আর মানে সব কিছু করে রান্না করে নিব। রান্না করতে করতে আপুদের সাথে বলিনি, আজ আমি অল্প অল্প করে কিছু টাকা সঞ্চয় করেছিলাম বলে আজকে আমার সন্তানের কলেজে ভর্তি হওয়ার জন্য কারো কাছে হাত পাততে হয়নি। কারণ আমাদের যেহেতু আয় কম, তো সেহেতু আমাদের সঞ্চয় করা ছাড়া কোনো উপায় নেই। কিছুটা খরচ কমিয়ে, কিছুটা ত্যাগ করে, মানে সব কিছু চোখ বন্ধ করে, কিছুটা চোখ বন্ধ করে জমিয়েছিলাম বলে আজ সন্তানের কলেজের টাকাটা কারো কাছে হাত পাততে হবে না। এভাবেই যদি আমরা নিজেদের
সব চাহিদা পূরণ করার জন্য অল্প অল্প করে হচ্ছে সঞ্চয় করে, তাহলে এক সময় দেখা যাবে আর কারো কাছে হচ্ছে হাত পাততে হবে না। কারণ হচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য মা বাবাকে একটু ত্যাগ করতেই হবে। আমরা যা কিছু খাই, যত কিছু খাই, সেখান থেকে যদি অল্প অল্প করে সঞ্চয় করে রাখি, তাহলে সন্তানের ভবিষ্যতের জন্য কারো কাছে হাত পাততে হবে না। আমি আমার মেয়ের বেলায়ও হচ্ছে সঞ্চয় করেছিলাম। আমি প্রতি 1000 করে টাকা জমিয়ে তার কলেজের ভর্তি করেছিলাম। আজ হচ্ছে ছেলের পালা, তো এভাবে হচ্ছে আমাকে জমাতে হয়, কারণ তার বাবার হচ্ছে আয় কম, তো সেহেতু আমার হচ্ছে সেটা চিন্তা করে মাথায় রেখে হচ্ছে তাদের জন্য টাকাগুলো রাখতে হয়, খরচ করতে হয়, পড়াশোনার টাকাগুলো জমাতে হয়। মাঝে মধ্যে গিফট পেয়ে থাকি, সেটা হচ্ছে আলাদা, তো সেটা হচ্ছে সংসারের খরচ, ছেলে মেয়েদের খরচ মানে আমি করি আর কি। তো দুজনা মিলে হচ্ছে এভাবে ছোট ছোট করে সঞ্চয় করে আজ হচ্ছে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাই এত দূর পর্যন্ত নিয়ে আসছি। নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আজকে আমার কথাগুলো শেয়ার করা। আজ হচ্ছে আমি নিজের অভিজ্ঞতা থেকেই হচ্ছে কাজগুলা করেছি, নিজে জ্ঞান দিয়ে আজ এই কাজগুলা করেছি বলে, এই সঞ্চয়টা করেছি বলে আজ হচ্ছে আমি ছেলে মেয়েদেরকে নিয়ে সুন্দর করে হচ্ছে এই শহরে হচ্ছে বসবাস করতে পারতেছি। সেই অনুভূতিটা, সেই ত্যাগটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। আজ নিজের জীবনের মানে কতটুকু হচ্ছে উন্নতি করতে পারছি জানি না, কিন্তু হচ্ছে সন্তানদেরকে যে কতটুকু লেখাপড়া করিয়ে এই যে শহরে দাঁড় করেছি, মানে শক্ত হাতে দাঁড়ানোর সাহায্য করতেছি, নিজের পায়ে দাঁড়ানোর হচ্ছে একটা খুঁটি করে দিচ্ছি। এটাই হচ্ছে সবকিছুর বিনিময়ে শান্তি পেলাম। সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া। আল্লাহ যেন আমাকে এভাবে হচ্ছে আমার সন্তানদেরকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করানোর তৌফিক দান করেন। পছন্দের একটা ফল নিয়ে আসছে, বেশিরভাগ আমার মেয়ের পছন্দের ড্রাগন। তাহলে এগুলো কাঁচা কাঁচা লাগতেছে কেন? এগুলো তো লাল না কি? আর এই তো তো ড্রাগনগুলো অনেক বড় বড় ছিল, এগুলো সবুজ সবুজ কেন? বাজারে যেরকম উঠছে আর কি, এগুলো কাটলে কীরকম হবে লাগে। তো আর এদিকে তিতা করলা আনছে। তো পছন্দের ফল, আমার মেয়ের বেশি পছন্দ আর কি ড্রাগন ফল। আমার জন্য একটা ছোট্ট গিফট আনছে। আমি মাঝে মাঝে এরকম পান খাই। এগুলো হচ্ছে মোবাইল নেওয়ার জন্য ফটানো, বুঝছেন? মানে এখন আমার মোবাইলটা নিয়ে উনি বসে থাকবেন, তো আমাকে খুশি করে এরকম একটা একটা পান এনে দাও মোবাইল দাও আগে। দেখছেন, আগে মোবাইল নিয়ে নিবে। অনেক দিন পর ঘরে ড্রাগন ফল নিয়ে আসছে, মানে বছরের প্রথম আর কি। ড্রাগন যেহেতু এখন বের হয়েছে, তো এখন হচ্ছে প্রথম ড্রাগন ফল নিয়ে আসছে। আর ড্রাগন ফলগুলো অনেক বড় বড় ছিল। তো আমার মেয়ে হচ্ছে কোনো রকম ফল ফ্রুট খেতে চায় না, ও শুধু পছন্দ করে একটু কলা, তাও এখন হচ্ছে অনেক মানে কম খাই, কম খেতে চাই কলা। তো কলা পছন্দ করে আর একটু নাশপাতি পছন্দ করে। আর এদিকে হচ্ছে ইদানিং গত বছর থেকে ড্রাগন ফলটা পছন্দ করেছে, তো তার জন্য আনা হয়েছে। আজকে কয়েকদিন ধরে বলতেছে আম্মু ড্রাগন ফল নিয়ে আসবে না। তো ওদের বাবাকে বলছি, আমি বলছি ভালো দেখে চোখে পড়লে হচ্ছে ড্রাগন ফল নিতে। তো কয়েকদিন হচ্ছে হয়েছে বলা আর কি, তো এখন হচ্ছে নিয়ে আসছে। আর এই ড্রাগন ফলগুলো হচ্ছে তেমন একটা আবার মিষ্টি ছিল না, যে একটা প্রচুর মিষ্টি থাকে ওইটা না, কিছুটা হচ্ছে টক, কিছুটা হচ্ছে পানসে, এই ধরনের, মানে মোটামুটি খেতে ভালো লাগছে আর কি। আর আমার মেয়ে যেহেতু একটু মিষ্টি কম খায়, ওর জন্য ঠিক আছে, ও পছন্দ করেছে। আর আমার একটু মিষ্টি না হলেই কেন জানি ভালো লাগে না ড্রাগন ফলটা। তো এই তো হচ্ছে আমি তাদেরকে আগে কেটে দিচ্ছি, দুনো ভাই বোনকে দিয়ে দিব কেটে। তো পরে হচ্ছে আমি ওদের বাবাকে দিব। তো আপাতত তাদেরকে দিয়ে দিচ্ছি, ওদের বাবা হচ্ছে এখন খাবে না বলেছে, তো আমিও এখন হচ্ছে খাবো না, তবে একটা মুখে দিয়ে অবশ্যই দেখবো। আর মুখে দিয়ে দেখেছি বলেই তো বলতে পারলাম যে এগুলো তেমন একটা মিষ্টি নাই। তো ছেলে মেয়েদেরকে আপাতত দিয়ে দিই, তাদের পছন্দের ফলগুলা কেটে দিয়েছি। আসলে সব সময় হচ্ছে ঘরে ফল ফ্রুট আনা হয় না, মাঝে মধ্যে আনা হয়। তো হচ্ছে আগে এক সময় যখন অনেক রোজগার ছিল, তখন হচ্ছে তাদের ফল ফ্রুটগুলা সব সময় আনা হতো। তো এখন যেহেতু রোজগার কম, তো এখন হচ্ছে মাঝে মধ্যে আনা হয় আর কি। তো এভাবে হচ্ছে সব কিছু একটু একটু হচ্ছে দিয়ে সবাইকে, মানে ছেলে মেয়েদেরকে হচ্ছে তাদের চাহিদাগুলো পূরণ করে থাকি। তো মধ্যবিত্তরা হচ্ছে এরকমই ভাবে চলে। আসলে যাদের হচ্ছে আছে তারা অবশ্যই খাওয়াতে পারে, আর যাদের একটু আয় কম
তাদের হচ্ছে বুঝে শুনে খাওয়াতে হয় সব কিছুই আর আয় বুঝে ব্যয় করাকে কিপটামি বলে না, এটাকে সঞ্চয় বলে। এইভাবে হচ্ছে মধ্যবিত্তদেরকে সঞ্চয় করে চলতে হয়। তার ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। এই তো রাতের বেলা হচ্ছে আমরা চলে আসলাম ছাদে, খাওয়া দাওয়ার পরে একটু হেঁটে হচ্ছে আবার ঘরে চলে যাব। প্রতিদিন এখানে সুন্দর সুন্দর প্লেন চলে যায়, একটার পর একটা সব দেখা যায়। এটা আরো কাছে ছিল, ভিডিও নিতে নিতে অনেক দূরে চলে গেছে। মানে ওই দিন একদম কাছ দিয়ে গেছিল প্লেন, ওই তো এখনো দেখা যাচ্ছে। আমরা হচ্ছে হাঁটতে আসছি ছাদে রাতের বেলা, একটু মাঝে মধ্যে আসি আর কি, সব সময় না। আমি আবার একা আসি নেই, তো এই তো একদিকে পাহাড় একদিকে শহর, এদিকেও প্রায় শহরের বিল্ডিং অনেক হয়ে গেছে, এদিকে পাহাড় রয়ে গেছে এখানে, আবার এদিকে তো পুরাই শহর। প্লেনটা এখানে কাছে ছিল যে তখন নিলে আর ভালো দেখা যেত।